চ ও শুটিং করুক, তুই চ। আর শুটিং করতে এসছে জানো পাহাড়ের ওপরে। কে? সাধু শুটিং করছে, অন্তর করছে আর ভিডিও করছে জানো। হ্যাঁ বলি সাধুকে দেখ দেখাচ্ছি, দেখ। হ্যাঁ তুই আমাকে দেখেনি কিছু, ক্যামেরাটা ঘুরলে সবে ভিডিও। দাঁড়া স্যার, তোল না, একটা হাত দিয়ে ধর। রামধনু উঠেছে। আর ফটো তুলে দাও। দূরে যাবে নাকি, সামনে বসে? हर हर महादेव, बम बम भोला, जय बिजली महादेव की जय हो। ও সাধু, ও সাধু, ও অ্যান্টনি তুই আসবে? দেখতে হবে না, চলে আয়, আমরা দেখে যাই। দেখেছি দেখেছি, তোর আগে দেখেছি। পকেটে পয়সা যেত ডবল, তাহলে হবে, চল না, ডবল ডবল ভাড়া দেবো। हर हर महादेव। এটা পার্বতী ভ্যালি, এই রামধনু উঠেছে। বিশাল ভাবছে নারকেল, হ্যাঁ নষ্ট হয়ে যাবে, এখন নিয়ে যাওয়া কাটতে হবে, কাটতে বলবি আমারটা গিয়ে বাড়ি দিয়ে ভেঙে ধরে নিতে। হ্যাঁ ওই না আমাদের গিয়ে বাড়ি থেকে ভেঙে নিয়ে সব নিয়ে চলে যাবে। हर हर महादेव, जय बिजली महादेव की।
360 ভিউ। हर हर महादेव, बम बम बोला। घोड़ा नेचुरल व्यू। কেন বাড়া কি হয়েছে এত দূর কাটছে তাড়াতাড়ি যাচ্ছি না ডবল ভাড়া চাইলে ডবল ভাড়া দেওয়া হবে এতক্ষণ যখন হ্যাঁ, बम बम बोला। দেরি হয়ে যাচ্ছে ডবল টিপিল যা হবে হবে। সাধু আসো। बम बम भोला, जय बिजली महादेव। ওই দেখো এখন শুধু ত্রিশূলটাই দেখা যাচ্ছে, অনেকটা নিচে চলে এসেছি আমরা। এটা যা করেছে সে উড়ে গেছে উড়ে গেছে করতে ভুলে গেছিল আমি জানি পুট করেছে ডাইরেক্ট কেটে দিয়েছি এত টাকা লাগালে আমার দেখুন আমি যদি পুট করে ছেড়ে দিয়েছি না আমি অনেক জায়গায় কেটে কেটে করেছি দেখতে সব ভিডিও এই এখন লাভার সময় যে ভিডিওটা করতে হয়ে গেছে আরও ভিডিও তুলো কিন্তু बम बम भोला, बम बम भोला। जय हर हर महादेव, हर हर महादेव। বিজলি মহারাজের প্রসাদ খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মহাদেব বম বম বলে মহারাজ হর হর আমাকে প্রসাদ দিয়েছে নারকেল हर हर দিচ্ছি বম বম বলে। बम बम बोले, মা পার্বতী ভিলে দেখো বম বম বলে। बम बम बोले। এই ভিডিওটা পুরো করবে 8 মিনিটের, আমি একদম মন্দির থেকে তারপরে আমি ধরাচ্ছি তো ওই এদের পুরো করবি, ঠিক আছে? ধর আমি প্রসাদ দিই। নিচেও তুই হ্যাঁ ছাড় তো করতে হবে না, তুই পালা। আমি করছি দে হয়ে গেছে ছেড়ে দে, তুমি শুধু আমাকে নেবে। তুমি দে দে हर महादेव, বম বম ভোলে। बम भोला। हर हर महादेव, हर हर महादेव। जय बिजली महादेव की जय। জয় পার্বতী মা কি पार्वती পতে। হর হর মহাদেব শম্ভু। हर हर महादेव, बम बम शिव की भोला। फौज करेगी मौज शिव की फौज करेगी मौज। 1 2 3 4 बाबा जी की जय जयकार 1 2 3 4 माता जी की जय जयकार 1 2 3 4 बाबा जी की जय जयकार। महादेव। ও দেখ আবার চলে যাওয়ার দিকে। এটাই পুরো দেখো না, ব্লগ বানাবো। হর হর हर हर महादेव। साधु तुम्हें কিছু বলো। महादेव। गौरा माता की जय बिजली महादेव की जय अगले साल फिर आऊंगा এই সংকল্প করলে हाँ তাই তো। हाँ हर हर महादेव, संकल्प ना बम बम भोला। बाबा बुलाएंगे तब ना आऊंगा বাবা কা বুলাওয়া আতা है ना। बम बम भोला। আমরা এতটা নিচে চলে এসেছি, হাওয়া দিচ্ছে সুন্দর, রোদ আছে তাও ঠান্ডাও লাগছে, প্রচুর হাওয়া। बम बम भोला। ওরে ওরম করতে নেই। এই যে মন্দিরের গেট, বাবার মন্দিরে, এটা হচ্ছে বাবার মন্দিরে। এটাও রাস্তা প্রথমে এইটা ছিল তারপরে বড় बम बम भोला। এটা আগে সিঁড়ি ছিল, এখন বড় গেট হয়ে গেছে।
बम बम बोला, हर हर महादेव, জয় শিব শম্ভু। जय शिव शंभु। একটু গোপালকে দেখাতে হবে আমরা সিঁড়িতে আমরা যে দরজা দিয়ে ঢুকেছি हर हर উল্টো দরজা দিয়ে বেরোতে হয়। हर हर महादेव, बम बम भोला। সিঁড়ি নেবো। व्यू, सॉलिड व्यू, हर हर महादेव। ওরা প্রকৃতি ওরা নেমে যাক। প্রকৃতি পুরো উজাড় করে দিয়েছে। মহাদেব, হর হর মহাদেব, মহাদেব। এই জায়গাটা দেখো, যেন গল্ফ খেলা হচ্ছে, গল্ফ খেলার মতন জায়গা। হর হর মহাদেব। একটা কুণ্ড আছে, কিন্তু আমি এই কুণ্ডটার সম্বন্ধে ডিটেলস আমি জানি না। কিন্তু বহু পুরনো কুণ্ড। বহুত পুরনো কুণ্ড। মহাদেব যবে থেকে এখানে বাসস্থান করিয়েছে তবে থেকে এই কুণ্ড। হর হর মহাদেব। এগুলো ক্যাম্প, দোকানপাট, এখান থেকে প্রসাদ নেওয়া যায়, ক্যাম্প ভাড়া নেওয়া যায়। এখানেও আছে অনেক ক্যাম্প। এটা একটা রাস্তা আছে, ওদিক থেকে সিঁড়ির রাস্তাও আছে। ঠিক আছে, সিঁড়ির রাস্তাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে সিঁড়ির রাস্তা, এটা বলো কি ফোজ? এই যে দোকান আছে, সব জিনিসপত্র প্রসাদ নেওয়ার জন্য। বম, বাম বাম ভোলে, হর হর মহাদেব, ভোলে, বাম বাম ভোলে। হর হর মহাদেব। আমরা তিনখানা করলাম, মণিমহেশ কৈলাস করলাম। ওখান থেকে নেবে, তিনখানা করলি? হ্যাঁ, ওখান থেকে প্রথম করলে হলো- মণিকণ্ঠন করলাম। প্রথম করলে হলো 84 মা। মণিকণ্ঠন করলাম, যেখানে বাবা তার তিনয়ন খুলেছিল। তারপর করলাম বিজলি মহাদেব। ভরমোর। আর তার মধ্যে একটা ভরমর মাথা, যেটাকে করেই মণিমহেশ কৈলাস করতে হয়। 84 মন্দির। 84 মন্দির তার সাথেও ছিল, সেটাও করলাম। তারপরে হলো বজরংবলী। বজরংবলীর মন্দির, অনেক মন্দির ছিল, কিন্তু যেগুলো স্পেশাল সেগুলোই আমরা বলছিলাম। যে পয়সা খরচা করে আসবে সেই মজা নিতে পারবে। দেখো ওই স্কুটি চলে এসছে উপরে। স্কুটি নিয়েই মন্দিরে ঢুকে যাচ্ছে রে। বাম বাম ভোলা। এখানকার লোকাল আনন্দ পেয়েছে, আমরা দূর থেকে এসেছি তো। এখন আমরা বড় লুঠান কোম্পানির লোক, এখন আমাদের তাকাবে এখন। আরে শালা, এ তো কাশ্মীরি ফেস না তো এর। বাম বাম ভোলা। জায়গাটা খুব সুন্দর। সব ভক্তবৃন্দ আসছে, সাধু পিছনে। মাম্মাম ভোলে। বাম বাম ভোলে, ভক্তবৃন্দরা আসছে সব দেখুন। আর আর মহাদেব, বাম বাম ভোলা। সাধু ব্লগ করতে করতে আসছে। চলো নিচের দিকে। বাম বাম ভোলা। কেটে দেবো? না, স্কুটি তো চলছে, স্কুটিও চলে আসছে। বাম বাম ভোলা, বাম বাম ভোলা, আর আর মহাদেব। ওগুলো তো নেই, কাহা নেই? নেমে গেছে। কোথায় নেমে গেছে? হ্যাঁ এই, হট, হ্যাঁ নেমে গেছে, বয়ে গেছে। একটা বলে তোদের জন্য এবার সব কিছু হয়েছে বাড়া। এই তুমি এত কিছু বললে এগুলো শোনে যাচ্ছে সব। বাম বাম ভোলা, বম বম ভোলা। হর হর মহাদেব। আমরা বিজলি মহাদেব যাত্রা সম্পূর্ণ করে আমরা ফিরছি। খুব আনন্দ গোমাতা। লাগলো বিজলি মহাদেবের দর্শন। নন্দী মাতা কি সব কথা। তাহলে কি বলছিলে? নন্দী মাতা, নন্দী পিতা। নন্দী পিতা, ঠিক আছে।
ওরা ওখানে বসে রয়েছে মনে হয়। কোথায় বলেছে ওরা বসে নেমে গেছে। মেসি মেসি, ওই তো মেসি মনে হয়। হর হর মহাদেব। ডবল ভাড়া চাইবে দেখি ভাড়া। আমরা কখন উঠেছি এখানে? 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল। এই সেই কুণ্ড, শিবকুণ্ড। সব দেখছে। যেখানে ঠিক ডিসেম্বর মাসে बहुत बर्फबारी होता है बहुत। পুরো সুইজারল্যান্ড হয়ে যায়, মিনি সুইজারল্যান্ড। এখানে তখন হলো টুরিস্ট ভিলেজ হয়ে যায়। বা বিজলি মহাদেব বন্ধ থাকে, ঠিক শিবরাত্রির আগে আগে খোলা হয়। ডিসেম্বর মাস থেকে পুরোপুরি মোটামুটি আর মাস দেড়েক পরের থেকেই এই বিজলি মহাদেব বন্ধ হয়ে যাবে। সেটা আমার ঠিক খোলা হবে শিবরাত্রির সময়। এখানে পুরো তখন সাদা সাদা বরফে বরফ। আগে এখানে রেপিডিং হতো, এখন আর হয় না। সাধু মহারাজ যে আসছে দেখতে পাবে বম বম বলে, মহারাজ बम বম বম বলে। আবার তুমি করে বেড়া। ফটোগুলো পাঠাস, কিন্তু আমার মেমোরি পুরো ফুল হয়ে গেছে। আমার এইসবের কোনো ফটো নেই কিন্তু। এই যে সেই কুণ্ড, 500 বছরের পুরনো কুণ্ড। এটাই হলো শুধু গোমাতাদের জন্য করা হয়েছে। সেই গোমাতারা জল খায় এই কুণ্ডে। 12 মাস কোনো মানুষ থাকতে পারবে না। এখানে 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 ডিসেম্বরের পরেই এটা ট্যুরিস্ট ভিলেজ হয়ে যায়। এটা তখন ট্যুরিস্ট ভিলেজ হয়ে যায়। আগে এখানে র্যাপিডিং হতো, এখন আর হয় না, কারণ এই বড় বড় টাওয়ার তার দিয়ে দিয়েছে। একদম পাহাড়ে পুরো চূড়ায়। আর প্রতি বছরই এই বিজলি মহাদেব ওই দূরে পাহাড়ের ওই শেষ মাত্রায় দেখা যাচ্ছে না আর, ওই পাহাড়টার উপরে আরেকটা আরেকটু উত্তর, তারপরে সেখানে বিজলি মহাদেব প্রতি বছরই বিজলি গিরায় এবং এটা প্রতি বছরই হয়। এই বছরে এখন পর্যন্ত 2024-এ হয়নি, এটা বলা যাবে না। 2024-এ হবে, কিন্তু প্রতি বছরই হয়। আমাদের আরও ভক্তরা ওই বসে আছে আগে, এই যে ভক্তরা সব আসছে আর মহাদেব দেখতে পাচ্ছ, গুটি গুটি পায়ে ঠিক চলে যাচ্ছে বাবার কাছে। এই যাত্রা শুরু হয়েছিল 22/8/2024-এ কলকাতা থেকে। ঠিক কলকাতা থেকে আরম্ভ হলো আমাদের মণিময়ের যাত্রা। সঙ্গে সাইট সিন ছিল আমাদের মণিকরণ মহাদেব, যেটা বাবার শ্রী নয়ন খুলেছিল। আর ওদিকে রয়েছে হলো 84 মন্দির, ওদিকে রয়েছে হলো ভৈরব মাতা, ভার্ম মাতা, আর ওদিকে রয়েছে হলো মণিমহেশ, বিজলি মহাদেব, কুল্লু মালানি, প্রচুর কিছু রয়েছে। তা আমাদের ট্রিপ শেষ হবে 3 তারিখ রাত্রিরে ট্রেনটা চণ্ডীগড় অথবা কালকা যে কোনো এক যাত্রা হবে। টিকিটটা আমাদের তৎকাল করে যেতে হবে। তৎকাল কী অবস্থায় যাব সে ভোলানাথই জানে। আমরা সব খালি পায়ে সব খালি পায়ে বাবারা দর্শনে বেরিয়ে যাত্রায় বেরিয়েছে। সব বাবারা খালি পায়ে যাত্রায়, সব ভক্তরা এখানে এসে বসে আছে। এই যে আমি, এটা বাচ্চাদের খেলার এটা বাচ্চাদের খেলার জায়গা। এখানে এই পিকনিক স্পট হয় বললাম না, যেটা হলো ডিসেম্বরের পর থেকে, সেইটার মতনই এই ভক্তরা সব বসে আছে। ওই এক ভক্ত বসে আছে, এই এক ভক্ত বসে আছে, এই ভক্ত আছে, ভক্তরা বসে আছে বম বম বলে।
হ্যাঁ হর হর মহাদেব ব্লগ এখানে স্টপ। প্লাস্টিকটা ফেটে গেছে।